বৈপ্লবিকের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সৌরভ, আমি চ্যানেলের হোস্ট। স্বাগত জানালাম, কিন্তু আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কোনো ভালো লাগার বিষয় নয়। সাহিত্যিক প্রফুল্ল রয় আর আমাদের মধ্যে নেই। প্রফুল্ল রায় আজ উনি ইহলোক ত্যাগ করেছেন। 90 বছর বয়স হয়েছিল। উনি জন্মেছিলেন 11ই সেপ্টেম্বর 1934-এ। বাংলাদেশে জন্মেছিলেন। সেই সময় এই সময় বাংলাদেশ, সেই সময় অবিভক্ত ভারতবর্ষ ছিল। উনি 1950 সালে ভারত এবং কলকাতায় চলে আসেন এদিকে। বহুদিন নাগাল্যান্ডে ছিলেন এবং বিহারি অচ্ছুত মানুষদের সঙ্গে বহুদিন সময় কাটিয়েছেন তাদের দুঃখ দুর্দশা জানার জন্যে। দেশভাগের অভিজ্ঞতা এবং রিফিউজি হওয়ার মানে কি, এই নিয়ে তার সম্পূর্ণ ধারণা ছিল। সেই ধারণা শুধু কটা বই পড়ে বা ডকুমেন্টারি দেখে নয়, তিনি নিজে তার মধ্যে ছিলেন এবং সেই অভিজ্ঞতা নিয়ে একের পর এক বই লিখেছেন। আপনারা জানেন যে কেয়া পাতার নৌকা তার ভীষণই বিখ্যাত একটা বই। এই বই শুধু বিখ্যাত নয়, রিফিউজি, দেশভাগ, ভারত বাংলাদেশ হয়ে যাওয়া একটা অবিভক্ত দেশের তার যে কী দুঃখ, সেটা হিন্দু, সেটা মুসলিম, যার জন্যই যে কোনো কারোর জন্যই হতে পারে, সেই জিনিস নিয়ে উনি একের পর এক উপন্যাস লিখেছেন, আমাদের জানতে সাহায্য করেছেন। দীর্ঘ 90 বছরে আমাদের প্রচুর বই, ছোট গল্প উপহার দিয়েছেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার বিখ্যাত একটা ট্রাইলজি যেটা আছে, কেয়া পাতার নৌকা, কথা সবাই জানে, কিন্তু অনেকেই হয়তো জানে না যে তার যে ট্রাইলজিটা আছে, কেয়া পাতার নৌকার ট্রাইলজি, সেটা আমি বলে দিচ্ছি। আপনারা না পড়ে থাকলে অবশ্যই পড়বেন। প্রথম পর্ব হচ্ছে কেয়া পাতার নৌকা, দ্বিতীয় পর্ব হচ্ছে শতধারায় বয়ে যায়, এবং তৃতীয় পর্ব হচ্ছে উত্তাল সময়ের রীতিকথা। লেখা স্ট্রাকচার, ন্যারেটিভ স্টাইল সবই আলাদা টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ট্রিলজি। দীর্ঘ 90 বছরের এই যে সাহিত্যিক জীবন, 150-র উপরে বই লিখেছেন, প্রচুর ছোট গল্প লিখেছেন। তার উপন্যাস এবং ছোট গল্প থেকে সিনে অ্যাডাপ্টেশন নেহাত কম হয়নি। টেলিফিল্মস হয়েছে, সিনেমা হয়েছে, তার প্রচুর ছোট গল্পর অ্যাডাপ্টেশন দারুণ দারুণ। আমরা জানি যে সেই সিনেমাগুলোর নাম জানি, খুবই বিখ্যাত, কিন্তু সেটা যে প্রফুল্ল রয়ের লেখা সেটা অনেক সময় আমরা বুঝতে পারিনি। বাঘবন্দি খেলা, উত্তম কুমারের অসাধারণ অভিনয় বললেও কম বলা হয়। বাংলা সিনেমায় ওরকম ভিলেন খুব কম দেখেছি, অন্তত আমি। বাঘবন্দি খেলা গল্পটা আদপে প্রফুল্ল রয়ের লেখা। মোহনার দিকে অপর্ণা সেন ছিলেন যদ্দূর মনে পড়ছে, এবং দীপঙ্কর দে ছিলেন। বিখ্যাত, সিনেমাটা খুবই হিট ছিল সেই সময়। আদমি और औरत, একান্ত আপন আর একটা সিনেমা, যেটাতেও আমি শিওর নই এখন আর একান্ত আপনে যদ্দূর সম্ভব অপর্ণা সেনই ছিলেন এবং শতাব্দী রায় ছিলেন, ভিক্টর ব্যানার্জি ছিলেন। বিখ্যাত সিনেমা সেই সময়ে। চরাচর, এটা একটা বিখ্যাত সিনেমা। মন্দমের উপাখ্যান 2003-এও হয়েছে। ক্রান্তিকাল, পিতৃভূমি, তো এই সবই খুব বিখ্যাত সিনেমা, বিখ্যাত অ্যাডাপ্টেশন। ছোটো গল্পগুলো কিন্তু সবই ওনারই লেখা। টেলিফিল্ম হয়েছে 45টার মতন। কেয়া পাতার নৌকা বলে একটি সিরিয়াল হয়েছে, যেটা জি বাংলায় দেখানো হতো। সিরিয়াল নিয়ে এখানে কথা বলবো না, এটা সেই স্পেস নয়। তো এই মোটামুটি ব্যাপার। প্রফুল্ল রয়ের আমি কেয়া পাতার নৌকা পড়েছি। কোনো এক সময় নিশ্চয়ই চ্যানেলে রিভিউ আনবো। বাদবাকি যে খুব বেশি বই পড়া হয়েছে তা নয়, তবে তিনি ছিলেন, বাঙালির মননে সবসময় থাকবেন। তার ছোট গল্প পড়েছি বেশ কিছু, বাঘবন্দি খেলা পড়েছি। তো এই ব্যাপার। আগামী দিনে নিশ্চয়ই তার ট্রাইলজিটা আমার কমপ্লিট করার ইচ্ছা আছে। অসাধারণ লেখা। তো বাংলা সাহিত্যের জগতে একজন কিংবদন্তির লেখক আজ চলে গেলেন, এবং লাস্ট বেশ কিছুদিন ধরে বেশ কিছু নামি দামি লেখক চলে গেছেন। লাস্ট যদি আমি 5-10 বছর দেখি, সুচিত্রা ভট্টাচার্য, বুদ্ধদেব গুহ, তো এই আর কি, একের পর এক গুণী লেখকেরা, সমকালীন সময়ের প্রবাদ প্রতিম লেখকরা, লেখিকারা চলে যাচ্ছেন। আশা করি এই পাঠক সমাজের যে ক্ষতি, সেই ক্ষতিটা আর এগোবে না। প্রফুল্ল রায় আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, এটাই বলবো।
আমার মনে হয় যে তার লেখা যারা পছন্দ করতেন তারাও আজকে খুবই দুঃখিত, আমিও তাদের মধ্যে একজন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।